দীর্ঘ ১১ বছর পরে আমি বিদেশ থেকে বাসায় আসলাম। তখনই আমি বাড়ির গেট দিয়ে ভিতরে ঢুকলাম। আমার ছোট্ট ছেলেটা দৌড়ে আমার কাছে চলে আসলো। কিছুক্ষণ পরে উঠোনের মাঝখানে আমার হাসব্যান্ড চলে আসলো। সে এসে বলল, "তুমি? তুমি কেন দেশে এসেছো? তুমি আমাকে না জানিয়ে কেন বাড়িতে চলে এসেছো? বিদেশ থেকে আসছো আর আমাকে জানাবা না? আমাকে ফোন করে জানানো উচিত ছিল না তোমার? আমি এয়ারপোর্টে তোমাকে আনতে যেতাম। তুমি কেন বিদেশ থেকে চলে আসলা? আর আসলা আমাকে বললাও না।" আমি আমার হাসব্যান্ডকে বললাম, "কেন? আমি চলে এসেছি আপনি দেখে আমাকে খুশি হন নাই?" এর মধ্যেই তাকিয়ে দেখি দৌড়ে বাসার গেট থেকে কে যেন বের হয়ে আসলো। এর ভিতর থেকে চলে এসেই বলল, আমার হাসব্যান্ডকে বলতেছে যে, "কে এই মহিলা, হ্যাঁ? কে? এর সাথে তুমি কথা বলতেছো, আবার এ তোমাকে আপনি করে কথা বলতেছে, আবার বলতেছে বাবু রাব্বু, কে এটা কে?" আমি জিজ্ঞেস করলাম, "ওই মহিলা কে?" আমার হাসব্যান্ড কোনো কথা বলে না। পাশ থেকে ওই মহিলা উত্তর দিল, "আমি ওনার স্ত্রী।" আমার তো সাথেই মনে হচ্ছিল যে পুরো একটা আকাশ মনে হয় ভেঙে আমার মাথার উপরে পড়েছে। কারণ এত বছর বিদেশ করে হাসব্যান্ডকে টাকা পয়সা দিলাম, বাড়ি করলো। সে দেশে বসে সুখ শান্তি করতেছিল। আমার ছেলেটা আছে, আমার শাশুড়ি আছে। অথচ সে আমাকে কখনো বলেও নাই যে সে বিয়ে করেছে, বা আমার শাশুড়িও কখনো আমাকে বলে নাই। আমি আমার হাসব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে, "আমি বিদেশে থেকে তোমাদের জন্য কষ্ট করে টাকা পাঠিয়েছি, আর তুমি সেই টাকা দিয়ে এখানে বসে বিয়ে করেছো?" আমার হাসব্যান্ড তো আমার গালে সেই এক কষে চড় মারল। সে বলল, "আমি কি করব না করব সেটা কি আমি তোকে জিজ্ঞেস করে করব? তুই বল, তুই কেন বিদেশ থেকে এসেছিস আর আমাকে না বলে এসেছিস? সেখান থেকে এসেছিস, তুই এখন সেখানেই চলে যাবি।" আমি বললাম, "কেন? আমার কি দেশে আসতে মন চায় না? আমার কি সবার মুখ দেখতে মন চায় না? আমার কি দেশে ভালো লাগে না? আমার কি বাড়িঘর দেখতে মন চায় না? তোমাকে দেখতে মন চায় না? আমার বাচ্চাটাকে দেখতে মন চায় না? আমি সেজন্যই আসছি। এসেই যে আমার এই দৃশ্য দেখতে হবে এটা আমি কখনোই ভাবি নাই।" আমি দৌড়ে আমার শাশুড়ির রুমে চলে গেলাম। আমার শাশুড়িকে আমি জিজ্ঞেস করা মাত্রই সে বলল, "তুমি বোঝো না একটা ছেলে কি এত বছর পর্যন্ত বউ ছাড়া থাকতে পারে? তাই আমার ছেলে বিয়ে করেছে। একটা ছেলের ২ টা বউ থাকে না? কি হয়েছে? সমস্যা কি? তুমিও থাকবা, সেও থাকবে।" আমার স্বামী দৌড়ে আমার শাশুড়ির রুমে আসলো এবং সে বলল, "আমার মা অসুস্থ, তুই আমার মায়ের সাথে কোনো কথা বলবি না। তুই তোর চেহারার দিকে তাকিয়েছিস? তোর মতো কাইল্লানির সাথে আমি সংসার করব? তুই ভেবেছিস তুই বিদেশ থেকে টাকা পয়সা পাঠাবি, সেই টাকা দিয়েই আমি দেশে বসে আরাম-আয়েশ করে খাবো। তোর থাকতে মন চাইলে থাক, না থাকতে মন চাইলে তুই আমাকে তালাক দিয়ে চলে যা।" আমি আমার স্বামীর কথা শুনে তো আরো অবাক হয়ে গেলাম। একটা মানুষ কি করে এতটা খারাপ হতে পারে যে কিনা আমার বাচ্চার বাবা। গল্পের ২য় পার্ট আমি পরে আপলোড করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।